আসার জন্য। তো আমরা এখানে এসেছি হুন্ড্রু ফলস দেখার জন্য গুগল ম্যাপ ধরে। হ্যাঁ, তো গুগল ম্যাপ দেখাচ্ছে এই যে সোজা রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এইখান দিয়ে রাস্তাটা ঢুকেছে, ঢুকে আবার ঘুরে এদিক দিয়ে বেরিয়ে চলে গেছে, কিন্তু এখানে কোথাও ফলস খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ফলসে আমরা ফলস খেয়ে গেছি, সেটা কোনো অসুবিধা নেই, কারণ হুন্ড্রু ফলসের আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। তো এই যে লেখা রয়েছে এখানে ইভেন हुंडरू फॉल्स, ये फॉल्स का जाने का रास्ता किधर से है? कहाँ पर है वो मेन गेट? ये इधर से अच्छा इधर से है ना। বলছে মেন গেট ওইখানে 745 সিঁড়ি যেটা নিচে নামার রাস্তা, ঠিক আছে। আর বলছে 5 মিনিটে যদি এখান থেকে দূর থেকে দেখতে চাও তাহলে বলছে এদিক দিয়ে একটা রাস্তা আছে, নিচে নামবি। তো আমরা এখন ফলসের উপর একটা ব্রিজের উপর দাঁড়িয়েছি, এইটা হচ্ছে ব্রিজ। আর এপাশে ভিউটা আর এপাশের ভিউটা অপূর্ব সুন্দর। এপাশের ভিউটা এখন তোমাদের দেখাচ্ছি, আর উল্টো দিকের ভিউটা চলো তোমাদের দেখাই কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। চলো। আর এটা হচ্ছে এইখানের ভিউ, একটা মনে হবে যে আর্টিফিশিয়াল সুইমিং পুল। দেখো তোমরা, এই তো ওয়েলকাম টু হুন্ড্রু ফলস। হ্যাঁ, তো টিকিট কাটো। তো এটা হচ্ছে হুন্ড্রু ফলসের টিকিট কাউন্টার। এখানে বাইকের 15 টাকা করে লাগে, 4 হুইলার 30 টাকা। তো শুভশ্রী গেছে টিকিট কাটতে। আমরা এখন চলে এসেছি হুন্ড্রু ফলসের সামনে। এটা হচ্ছে পার্কিং লট, দেখতেই পাচ্ছ মোটামুটি বাইকগুলো পার্ক করে দিয়েছি। আমরা নিজেরাও একটু রেডি হয়ে গেছি, কারণ 545টা সিঁড়ি আছে, সেটা নামান এবং ওঠার জন্য নিজেদের তো একটু প্রিপারেশন নিতেই হবে। কিরম লাগলো চালিয়ে? বেশি খাড়াই ছিল, কিন্তু খাড়াই মানে বেশ, মানে কালকের থেকে বেশি। আর সবথেকে বড় কথা, কালকের রাস্তাটা চওড়া ছিল, আজকের রাস্তা সরু। এরা দুজনে এখন ডিসকাশন করছে কিরকম রাস্তাটা ছিল সেটা নিয়ে। আমরা এখন 745টা সিঁড়ি নামতে শুরু করেছি এখন। প্রত্যেকে প্রচুর এনার্জি, প্রত্যেকে দৌড়ে দৌড়ে নামছে। ওঠার সময় মনে হচ্ছে এই যে পাশের যে বসার জায়গাগুলো আছে এগুলো খুব কাজে লাগতে চলেছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা। সিঁড়িগুলোর হাইট খুবই কম, খুবই লো, যথেষ্ট চওড়া, মানে বয়স্ক মানুষদের জন্য অসুবিধা হওয়ার কথা নয়। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো সব নামতে হবে। আর সিঁড়িগুলোর স্ট্রাকচারটা খুব সুন্দর, এরকম পাহাড়ে যেরকম জিগজ্যাগ রোড হয় ওরকম টাইপের সিঁড়িগুলো জিগজ্যাগ টাইপের বানিয়ে দিয়েছে এখানে। দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ হুন্ড্রু ফলস। যথেষ্ট জল আছে। এটা হচ্ছে হুন্ড্রু ফলসের ফার্স্ট লুক। অসম্ভব সুন্দর, আমি জানি অসম্ভব এটা ক্যামেরা জাস্টিস করা। নভেম্বর মাসের 3rd উইকে যদি এইরকম জল থাকে তাহলে তোমরা ভেবে নাও যে এটা বর্ষাকালে কতটা, মানে এর চেহারা বা রূপ কতটা সুন্দর হবে। অসম্ভব সুন্দর লাগছে। এবার আমরা একটু নিচের দিকে যাচ্ছি, দেখি নিচে কিভাবে যাওয়া যায়। কৌশিকদা ভাবছে এখান থেকে সোজা ঝাঁপ দিয়ে দেবে নিচে, কিন্তু নয়, আমরা ঝাঁপ দেব না, আমরা অন্য প্রসেসে যাব। তোমাদের তো ওয়াটারফলসে এত সুন্দর ভিউটা দেখিয়েই দিলাম। এবার নিচ থেকে তোমাদের আরেকটা সুন্দর জিনিস দেখাবো। চলো দেখাই কি অপূর্ব লাগছে এখান থেকে ইয়েটা দেখতে, ঝর্ণাটা বা জলপ্রপাতটা দেখতে। সত্যি মানে তুমি বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, তাও চোখ ঘুরাবে না, এতটাই সুন্দর। আর পরিবেশটাও খুব ভালো লাগছে, একটা সুন্দর ঠান্ডা হাওয়া, জলের কালারটা খুব সুন্দর। চলো, মারাত্মক ঠান্ডা। দুটো সিঁড়িও উঠে আসেনি, এখন বসে গেছে আখের রস খেতে। সবাই আখের রস খাচ্ছে। 745টা সিঁড়ি এখনো আসেনি, 745টার মধ্যে 5টা সিঁড়ি মাত্র উঠেছি। জানি না বাকি 700টা সিঁড়ি উঠতে আর কি সে ব্রেক নিতে হবে। চলো, আশা করছি তাড়াতাড়ি উঠে যেতে পারবো, কারণ আমাদের আরো দুটো ফলস বাকি আছে। আর আখের রসটা ইজ অসম, মানে এখানে বসে আখের রসটা দারুণ লাগছে, বিট লবণ লেবু দিয়ে অসম। সোনা যাওয়ার রাস্তা এরকম তৈরি হচ্ছে, তো রাস্তার অবস্থা খুবই খারাপ।
আর একটা রাস্তা রয়েছে, কিন্তু সেটা দিয়েও আবার যেতে গেলে আবার সেম অনেক বেশি ঘুরতে হবে। আগেরটা অল্প ছিল, সেই জন্য ঘুরে চলে এসেছি, কিন্তু এটা বড্ড বেশিই ঘুরতে হবে। সামনে কিসের চাষ হয়েছে রে? হলুদ হলুদ সরষে নাকি? না, এই তো কিসের ক্ষেত এটা? গম মনে হচ্ছে তো। বাহ, দারুণ দারুণ, পুরো গমের ক্ষেত। হেভি রাস্তা, পিছিয়ে যাবে নাকি? তো আমরা অফরোডিং রাস্তা আলটিমেট ক্রস করে দিয়েছি, যেখানে রাস্তার কাজ হচ্ছিল, একটু বেশিই অফরোডিং ছিল, যাই হোক, বাট সেটা ক্রস করে দিয়েছি। তো আমরা এখন আবার ভালো রাস্তা পেয়ে গেছি। এখান থেকে আমরা স্ট্রেট যাব। চলো, একদম নতুন পিচ, প্লাস প্রচুর কাঁকড় পড়ে আছে, তো স্কিড খাওয়ার চান্সও এখানেও খুব বেশি স্পিডে চালানো যাবে না। দারুণ দারুণ। এমনিতে রাস্তার চারপাশটা খুবই সুন্দর, ওখানেও রাস্তাটা খারাপ হলে কী হবে, রাস্তার চারপাশটা খুবই সুন্দর ছিল এখানে। দারুণ লাগছে, পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। ও সামনে ভিউটা দেখো সবাই, পুরো পাহাড়ের মতো। ডান দিকে হচ্ছে সিল্লি, মুড়ি, রাঁচি। ডান দিকে যাব, এদিকে তাহলে এখানে দাঁড়িয়ে পড়ি আগে, কৌশিদা আসুক। আমি জানতাম, একদম এক ছাগলের পিছনে আরেক ছাগল। জব্বর জব্বর, দারুণ। হ্যাঁ, এই যে জোনহা শিলা জলপ্রপাত, প্রবেশ মার্গ। সীতা জলপ্রপাত তো বাঁদিকে বলছে। চলো, জোনা জলপ্রপাতের জন্য আমরা বাঁদিক নিয়ে নিলাম। এইবার আমরা ভেতরের রাস্তা দিয়ে এগিয়ে যাই, এটা বেশি দূর যেতে হবে না। হ্যাঁ, 3 কিলোমিটার গিয়ে জলপ্রপাতে নামিয়ে দেবো গাড়ি। ওকে, সোজা জলপ্রপাতে নামিয়ে দেবো গাড়ি 3 কিলোমিটার গিয়ে। হ্যাঁ, 100% সিঁড়ি দিয়ে নামিয়ে দেবো। আমি ওই আগে সিঁড়িটাই নামিয়ে দিতাম, আগে বলতে পারতিস। প্রতিটা জায়গায় রাস্তা দারুণ, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা বলবো। জোনা ওয়াটারফলসের কাছাকাছি এসে গেছি আমরা, আর 2.5 কিলোমিটার। হ্যাঁ, এখানের রাস্তা খুবই সুন্দর, সব জায়গারই, গোটা ঝাড়খণ্ডেরই রাস্তা দারুণ। তো আমরা এখানে প্রথমে জোনাতে যাব, জোনা দেখবো, তারপরে আবার সীতাতে যাব। তো এই দুটো ওয়াটারফলস আমরা দেখব এখানে, দেখে তারপরে আমরা রাঁচির দিকে আবার বেরিয়ে যাব। তো আপাতত জোনাতে যাওয়া যাক, চলো। জোনা ফলের এখানে এসে গেছি প্রায়, জোনা ফল পার্ক। তো সাইডে পার্ক আছে, এখানে সোজা আছে না, সীতা বাঁদিকে, জোনা সোজা এদিকে। হ্যাঁ,
চলো আগে জোনাতে যাব আমরা। টাকা দিতে হবে। कितना करके? हाँ, एक आदमी 10 रुपया। জোনা ফলস এসে গেছি। 10 টাকা করে পার পার্সন টিকিট। এটা শুধুমাত্র জোনা ফলসের জন্যই। বলছে 500 সিঁড়ি আছে। এ তো দিতেই হবে। পার্কিং এর জায়গায় এসে গেলাম, মনে হচ্ছে পার্কিং চার্জও আলাদা। আমরা এখন চলে এসেছি জোনা ওয়াটারফলস যেটা, সেখানে। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আমরা বাইক পার্কিং করে দিয়েছি। বাইক পার্কিং করে ওখানে দেশি চিকেন আর ভাতের অর্ডার দিয়ে দিয়েছি। একজন দাদা বললেন যে এপাশ দিয়ে গেলে নাকি 300 সিঁড়ি পড়বে, উপর দিয়ে গেলে 600 সিঁড়ি এরকম কিছু সামথিং বললো। আমি ঠিক বুঝতে পারলাম না যে উনি কি শুধু ভিউ পয়েন্টের কথা বললেন নাকি একদম নিচে মানে ফলসের যেখানে জলটা আছে সেই অবধি নামা যাবে, শিওর নই। তো দেখি, রাস্তাটা কিন্তু অসম। তোমরা দেখো, এপাশটায় জঙ্গল, এপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে তুমি হেঁটে যাচ্ছ। ইটস লাইক অ্যাডভেঞ্চারাস। হুন্ড্রু ফলস থেকে উঠে হাঁপিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম এতটাই যে কথা বলতেও পারিনি, ব্লগও করতে পারিনি। এখান দিয়েও একটা ভিউ পয়েন্টের মতন আছে, তো ওরা ওপরে একটুখানি গেছে, গিয়ে দেখছে যে আদৌ ফলসটা এখান দিয়ে নিচে দেখা যাবে কিনা। আলটিমেটলি শর্টকাট রইলো না। আমাদের ভাইয়া দেশি চিকেনটা ঠিক মতন যাতে আমরা ওনার দোকান থেকে নিই, সেই জন্য এই শর্টকাট রুটটা আমাদের বলেছিল। আলটিমেটলি গিয়ে এখানে একজনের সাথে দেখা হলো, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো এখান থেকে শুধুমাত্র ওই যেটা প্রথমেই তোমাদের বলেছিলাম ভিউ পয়েন্ট, ওপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে, মানে সিঁড়ি করা আছে। এই যে দেখতেই পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে ওরা যাচ্ছে সবাই, তো আমরা সিঁড়ি দিয়ে এখন যাচ্ছি। সেম সিঁড়িগুলোর ব্যাপারটা হচ্ছে ওই সেম হুন্ড্রু ফলসের মতনই, কোনো তফাৎ নেই। ওখানে সিঁড়িও যেরকম ছিল এখানে সিঁড়িও সেরকমই আছে। আর এখানে কিন্তু জিপ লাইন আছে, হুন্ড্রু ফলসেও ছিল, ভুল দেখাচ্ছি সরি, হুন্ড্রু ফলসেও ছিল, এখানেও আছে, জিপ লাইনের ব্যবস্থা আছে। এখন আমরা খাচ্ছি পেয়ারা মাখা। পেয়ারাগুলো খুব মিষ্টি খেতে, দেখো পেয়ারা মাখা। মাখা সাচ বলতে আমাদের ওখানে কাসুন্দি দিয়ে মাখা ওরকম ব্যাপার নয়, কিন্তু দেশি স্টাইলে মাখা। ব্যাপারটা হচ্ছে লেবু, লঙ্কা, বিট লবণ এসব দিয়ে মাখা হয়েছে পেয়ারাগুলোকে, খুবই ভালো। তো আমরা এখন কথা বলতে বলতে ফার্স্ট ভিউ পয়েন্টে পৌঁছে গেছি, জোনা ফলসে। চলো একটু দেখে নিই, তারপর আবার কথা হবে। আচ্ছা, তো জোনা ফলসের ফার্স্ট ভিউটা হচ্ছে এইটা, অসম্ভব সুন্দর। পেয়ারা মাখা আমি আর ওয়াটারফল, সাথে অবশ্যই ইনি আছেন, আর তারও সাথে ইনিও আছেন। খেতে ব্যস্ত, কোনো মানে ফারাক পড়ে না, জলপ্রপাত হয়ে যাক, জল ভেসে চলে যাক, বন্যা হয়ে যাক, ডাজন্ট ম্যাটার, শুধু খাচ্ছেন। যাই হোক, এই ভিউটা অসম্ভব সুন্দর, ফাটাফাটি। আমার হুন্ড্রু ওয়াটারফলসের থেকেও এই ওয়াটারফলসের ভিউটা খুব সুন্দর লেগেছে, বাট এনজয় কিন্তু আমি হুন্ড্রু ওয়াটারফলসে বেশি করেছি। ওটার আশেপাশের অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে এই জোনা ফলসের থেকে। ছবি তুলতে গিয়ে আমার এই অবস্থা হচ্ছে। এই দেখো, ফটো তুলতে গিয়ে জলের মধ্যে পা ডুবিয়ে পাঙ্গাই করছে। মোজা থেকে জল বেরোচ্ছে, মোজা জুতো সব গেল। কিরে ভিউটা দেখো, এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ইয়েটা নয়, ওয়াটারফলসটা নয়, ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি ওদিকে। এটা ওর একটা সাবলাইম, আর এখানে একটা ওই ন্যাচারাল সুইমিং পুল মতন ক্রিয়েট হয়েছে, সবাই এখানে চান টান করছে। অরিজিনাল ওয়াটারফলস হচ্ছে এইটা, খুবই বড় এবং খুবই সুন্দর দেখতে লাগছে। सीता फॉल्स देख के आते हैं। আমরা এখন বেরিয়ে গেলাম জোনা থেকে সীতা ফলসের উদ্দেশ্যে। প্ল্যানটা ছিল সীতা ফলস দেখে এসে একেবারে লাঞ্চ করব, সেই জন্য। যদিও বেলা অনেক হয়ে গেছে অলরেডি, বাট তাও সীতা ফলসটা দেখে একেবারেই বসবো। সবাই হয়তো এটা ভাবছিল যদি একবার খাওয়া হয়ে যায় তাহলে হয়তো সিঁড়ি দিয়ে উঠানামা করতে পারবে না।
আমরা এখন জোনা থেকে সীতায় চলে এসেছি, সীতা ফলসে দেখবো, দেখে ওখানে আমাদের জন্য নাকি দেশি চিকেন অপেক্ষা করছে। এই ওয়াটারফলের সিঁড়িটা দেখে ক্রাংশুরির কথা মনে পড়ছে। ক্রাংশুরি সো যাই হোক, আমরা খুব এনজয় করছি এই সিঁড়িটা দিয়ে নামা ওঠা পুরোটাই। হুন্ড্রু এবং জোনহা দুটোই অসাম ছিল, জল যথেষ্ট ছিল। আমি বর্ষাকালের সাথে তুলনা করছি না, কিন্তু আমি যদি শীতের রেসপেক্টে দেখি, এখন নভেম্বর মাস, তো এখন মানে এখনকার অনুযায়ী জল ভালোই আছে, খুবই ভালো আছে। তো আমরা তো খুব হ্যাপি। তো এটা হচ্ছে সীতা ফলসের ভিউ। এই যে দেখতে পাচ্ছ সীতা ফলস, আর এই যে দেখতে পাচ্ছ সীতা ফলস, খুবই সুন্দর লাগছে। কিন্তু এটা ঠিক কতটা কাছে যাওয়া যায় আমার ঠিক জানা নেই, মানে না এটার ওই যে প্ল্যাটফর্মটা রয়েছে ওই অবধি যাওয়া যায়, ওর থেকে বেশি আর যাওয়া যায় না। পুকুরটা দাঁড়িয়ে রয়েছে, ও আচ্ছা, হ্যাঁ ওই অবধি যাওয়া পসিবল। ওইখান থেকেই লোকজন দেখে, আর ওদিকে আর যাওয়া পসিবল, ওখান থেকেই লোকজন দেখে দাঁড়িয়ে ওখান সীতা থেকেই ফলসটা। না তুমি ওঠো, চলো চলো চলো, ভিডিও হচ্ছে, পোজ দিয়ে লাভ নেই। এই মাত্র চিমচ্ছিল নম্বরই। চলো, আমাদের সীতা ফলস দেখা হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। আমাদের দেশি মুরগি এবং ভাত আমরা নিয়েছি। ভাত প্রত্যেককে দিয়েছে, দেখো সুন্দর শাল পাতায় করে ভাত দিয়েছে, আর ভাতের গামলা দিয়ে গেছে, তোমার যত ইচ্ছা তুমি নিতে পারো। আর দেশি মুরগি এখন অব্দি এসে পৌঁছায়নি, এরা এখন মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন দেশি মুরগি আসবে আর ঝাঁপিয়ে পড়বে। একটি দেশি মুরগি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নিই। তারপরে এখান থেকে আমরা গীতালসুর ড্যামটা আমি জানি না, শিওর নই যে হবে কি না আদেও, না হলে আমরা রাঁচি বেরিয়ে যাবো। রাঁচিতে কোন হোটেলে থাকবো কি করবো জানি না, কিছুই ঠিক করিনি। আমাদের দেশি চিকেন আর ভাত, যাই হোক জম্পেশ খেতে হয়েছে ঝাল ঝাল দিয়ে। এখন বাজে হচ্ছে 4:30 না, কটা বাজে এখন? 5টা বাজতে 10, 4:50। তো এস্টিমেটেড টাইম আমরা মোটামুটি 6:30টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই রাঁচির দিকে। সন্ধে এখনও হয়নি, বাট সূর্য ডুবে গেছে অলরেডি। এখানে 5:30 থেকে 6:45টার মধ্যে সন্ধে হয়ে যায়, যেটা আমি জানি। তো দেখি আধ ঘন্টার মধ্যে যতটা সম্ভব চলে গেলেই ভালো, যতটা দিনের আলোয় যাওয়া যায়। রাস্তা যদিও ভালো, তাও। আমরা এখন বসে আছি উবেরে। হঠাৎ করে তোমরা ভাবতেই পারো যে বাইক নিয়ে এসে উবেরে করে লোকজন কি করছে, বাট ঘটনাটা হচ্ছে এরকম যে বাইক চালিয়ে এসে কারোর আর বাইক চালাতে ইচ্ছা করছে না, কিন্তু প্রত্যেকেই এখানে লোকাল ফুড টেস্ট করার জন্য আগ্রহী। তো একটা মোটামুটি খুঁজে এসেছিলাম কোথায় যাওয়া যেতে পারে, জানি না সেটা ভালো খারাপ কি হবে আমার। এটা নয়, এটা নয়, সবাই এখন চলে এসেছে হচ্ছে সালিবাতে। তোমাদের নিচে গিয়ে পুরো দোকানটা দেখাবো। আর এটা হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট, আমরা এখন এরকমভাবে বসে আছি। দুঃখের বিষয় হলো আমাদের টেবিল থেকে উৎখাত করে দিয়েছে। আমরা এখন নতুন একটা টেবিলে বসেছি, যেটা কিন্তু ভিউটা বেশ ভালো। যাই হোক সেটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের বড় টেবিল থেকে তুলে দিয়েছে, দিয়ে ছোট টেবিলে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, মেকিং সেন্স। 3 জন আছি, 4 জনের টেবিলে দিয়েছি, ঠিক আছে ফাইন। আমাদের থালা বাটি চামচ দিয়ে গেছে, এই যে দেখো এরকম বাটি দেখতে, এরকম থালা দেখতে, এরকম চামচ দেখতে। কি করে বাজাবে কৌশিকদা? মানে সেই হতো না জেলে হয় না, সেরকম টান 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 করে বাজায়, ওরকমই আওয়াজ হবে না, ওটা ওর উপর আছে বলে তোলো, মারো মারো মারো। এত বদমাইশ তুমি, এর কথায় কোনোদিন যাবে না। আমার কোনো আপত্তি নেই। আজকে সকালবেলা ছাগল তো তোমার রাস্তা আটকায়, আর ও ছাগলের পিছনে ঘুরে
হান্ডি মাটন সার্ভ হচ্ছে এখন। প্রত্যেকের মুখের এক্সপ্রেশন অসাধারণ। बस हमको मत दीजिए, थैंक यू। ওতে কি আরো আছে? আচ্ছা ঠিক আছে। কৌশিককে বলো কেমন লাগছে? দারুণ, অসম। আমরা এখানে আজকে খাচ্ছি হচ্ছে মাটন হান্ডি আর তাওয়া রুটি। আর আমরা লিট্টি অর্ডার করেছিলাম, বাট দুর্ভাগ্যবশত এদের লিট্টি শেষ হয়ে যায় এবং তার জন্য এরা কমপ্লিমেন্টারি একটা মজা দিয়েছে আমাদের। এই যে দেখো, দে আর রিয়েলি সুইট। আর ওদের খাবার জাস্ট অসাধারণ। মানে টাক দিয়ে ধোঁয়া বের হয়ে যায়, একটা প্রবাদ শুনেছো বাঙাল ভাষায়? এটা হচ্ছে সেটাই, মানে খেলে টাক দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে এরকম। অসম খেতে, অসম। তোমরা এখানে আসলে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো, সময় পেলে একবার এটা ট্রাই করো অবশ্যই। ডিনার করে আমরা হোটেলে ফিরে এসেছি। আমরা আছি, ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোন হোটেলে আছি। আমরা আছি হচ্ছে হোটেল সোয়ার্নে। সোয়ার্ন হোটেলটা স্ট্যান্ডার্ড হোটেল, বিভিন্ন রেঞ্জের রুম আছে, তোমরা দেখতে পারো। বিশাল কিছু ভালো সেরম নয়, স্ট্যান্ডার্ড আর কি। আমরা দুটো রুম নিয়েছিলাম, দুটো রুম আমাদের 2500 পড়েছে। আর এই হোটেলটার সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে রাঁচি স্টেশনের একদম কাছে। তো আর এই গলিটাতে প্রচুর হোটেল আছে, শুধুমাত্র হোটেল সোয়ার্না, হোটেল সানি, হোটেল আরও অনেক প্রচুর বাঙালি হোটেলও ইভেন আছে। সোয়ান পছন্দ হোক বা না হোক, হোটেলে আমাদের কিছু সমস্যা থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু আজকে খাওয়াটা দুর্দান্ত হয়েছে। আমরা প্রত্যেকে প্রচণ্ড খুশি। তোমরা যদি আসো এখানে রাঁচিতে, তোমরা ডেফিনেটলি এই সালভিয়া হান্ডি মাটন, এই দোকানে হান্ডি মাটনটা ট্রাই করো, ডেফিনেটলি ওয়ার্থ ইট।